আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আপনি কি জানেন বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি হলো ব্রুনাই দারুস সালাম। এক ছোট্ট দেশ, কিন্তু প্রাচুর্যের দিক থেকে এর তুলনা হয় না। আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রুনাইয়ের ইতিহাস, অর্থনীতি, জীবনযাত্রা এবং সেখানে কাজের সুযোগ সহ অনেক কিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা ব্রুনাইয়ের এমন কিছু দিক তুলে ধরব যা আপনি হয়তো কখনোই ভাবেননি। চলুন শুরু করি এই দারুণ দেশটির যাত্রা। ব্রুনাই দারুস সালাম, যার অর্থ শান্তির নিবাস, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপের উত্তর উপকূলে অবস্থিত। দেশটি আয়তনে ছোট, মাত্র ৫,৭৬৫ বর্গ কিলোমিটার। তবে ছোট হলেও এর ভেতর লুকিয়ে আছে বিশাল ঐতিহ্য ও ঐশ্বর্যের গল্প। ১৫ শতকে ব্রুনাই ছিল একটি শক্তিশালী সুলতানাত। এটি একটি বিশাল সাম্রাজ্যের কেন্দ্র ছিল, যা মালয় দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত ছিল। তবে ঔপনিবেশিক যুগে ব্রিটিশ প্রভাবের অধীনে এটি ছোট হয়ে আসে। কিন্তু ব্রুনাই আসল জায়গায় ফিরে আসে ১৯৮৪ সালে, যখন তারা স্বাধীনতা লাভ করে। আর সেই স্বাধীনতার পর থেকে দেশটি অগ্রগতির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। কিন্তু কি সেই কারণ যা ব্রুনাইকে এত সফল করে তুলল? চলুন গভীরে যাই। ব্রুনাইয়ের সাফল্যের মূল কারণ হলো এর প্রাকৃতিক সম্পদ। এখানে রয়েছে প্রচুর তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। আপনি কি জানেন ব্রুনাইয়ের জিডিপির ৯০% এর বেশি আসে তেল এবং গ্যাস শিল্প থেকে। বিশ্বে মাথাপিছু আয় অনুযায়ী এটি অন্যতম ধনী দেশ। তেলের পাশাপাশি ব্রুনাই সরকার দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নানা সামাজিক সুবিধা প্রদান করে। ভাবুন তো, একটা দেশ যেখানে মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়, শিক্ষা পায় বিনামূল্যে, অথচ আমরা অনেক সময় হাসপাতালের লাইনেই আটকে থাকি। দুঃখজনক। তবে শুধু অর্থনীতি নয়, ব্রুনাইয়ের সংস্কৃতি এবং ঐতিহ্যও বিশেষভাবে আকর্ষণীয়। চলুন সেটাও দেখে নিই। ব্রুনাইয়ের সমাজে ইসলাম ধর্মের প্রভাব অনেক গভীর। এখানকার সুলতান হাসান আল বলকিয়া দেশের ধর্মীয় এবং রাজনৈতিক প্রধান। সুলতানের জীবনী পড়লে মনে হয় যেন এক রূপকথার গল্প। একটি বিশাল প্রাসাদে তিনি থাকেন, যার নাম ইস্তানা নুরুল ইমান। এটি বিশ্বের সবচেয়ে বড় বাসযোগ্য প্রাসাদ। ভাবতে পারেন, এই প্রাসাদে ১,৭৮৮টি ঘর এবং ২৫৭টি বাথরুম রয়েছে। ব্রুনাইয়ের মানুষের জীবনযাত্রা খুবই শান্ত। এখানকার নাগরিকরা সরকারি সহায়তায় অত্যন্ত সুরক্ষিত জীবনযাপন করে। তবে ব্রুনাই শুধু রাজপ্রাসাদ আর শান্তিপূর্ণ জীবন নয়, এখানে কাজেরও অনেক সুযোগ রয়েছে। এখন আমরা আলোচনা করব কাজের সুযোগ এবং বাংলাদেশিদের জন্য এর সম্ভাবনা সম্পর্কে। আপনার যদি মনে হয় ব্রুনাই শুধুই ভ্রমণের জায়গা, তাহলে ভুল করবেন। এখানে রয়েছে অসংখ্য চাকরির সুযোগ, বিশেষ করে তেল ও গ্যাস খাতে। তাছাড়া নির্মাণ, হসপিটালিটি এবং স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশিদের জন্য রয়েছে বিশাল চাহিদা। এখানে গড় বেতন ১,২০০ থেকে ৪,০০০ ব্রুনাই ডলার পর্যন্ত হতে পারে। তবে দক্ষতার উপর ভিত্তি করে এটি আরও বেশি হতে পারে। তবে মনে রাখবেন, ব্রুনাইয়ে গিয়ে আপনি বাইক বা রাইড শেয়ারিংয়ের কাজ পাবেন না, কারণ এই দেশে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। তাই যেটি করতে হবে সেটি দক্ষতার উপর ভিত্তি করেই করতে হবে। সুতরাং আপনারা যারা ব্রুনাই যেতে চান, যদিও বর্তমানে ভিসার সংখ্যা খুবই কম, তবুও নিজের দক্ষতাকে শানিত করুন, নিজের দক্ষতা বৃদ্ধি করুন। তাহলে ব্রুনাইয়ে যেতে হলে কি কি প্রয়োজন, চলুন সেটা জেনে নিই। ব্রুনাইয়ে যেতে হলে প্রথমেই প্রয়োজন একটি চাকরির অফার লেটার, কারণ এই দেশ শুধুমাত্র ওয়ার্ক ভিসার ভিত্তিতে লোক নিয়ে থাকে। প্রথম কাজ হলো কাজের জন্য আবেদন করুন। ব্রুনাই সরকারের অনুমোদন পেলে ভিসা প্রসেস শুরু হবে। খরচের বিষয়টি হলো
এটি 2 থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। ব্রুনাই দারুস-সালাম সত্যিই একটি স্বপ্নের দেশ। তবে মনে রাখবেন, যে কোনো দেশে কাজ করতে গেলে সঠিক তথ্য এবং প্রস্তুতি থাকা খুবই জরুরি। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে সব জেনে নিন। আপনার যদি ব্রুনাই নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও ভিডিও দেখতে ক্লিক করুন স্ক্রিনে। বন্ধুরা, স্কিলড বিডি আপনার ভবিষ্যৎ গঠনের জন্য সর্বদা সচেষ্ট। স্কিলড বিডি এর পাশে থাকুন। সকলের জন্য শুভকামনা। দেশ বিদেশের চাকরির তথ্য পেতে এই চ্যানেলটিকে নিয়মিত অনুসরণ করুন। শুভকামনা রইল।